একদিনের ব্যবধানে গাজীপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন 2 সাংবাদিক। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে। গতরাত 8টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক তুহিনকে। ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। এ সময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। থেকে যতটুকু জানতে পেরেছি যে 6 তারিখেই মূলত এই জায়গাটিতে যেহেতু প্রত্যেকটা দোকান থেকে প্রত্যেকটা জায়গা থেকে একটি গোষ্ঠী 30 থেকে 40 টাকা করে সিএনজি অটোরিকশা থেকে চাঁদা দাবি করত, সেটি নিয়ে মূলত তিনি নিউজ করতে এসেছেন এবং তারই প্রেক্ষিতে এখানকার যারা চাঁদাবাজি করেন কিংবা যারা চাঁদা উত্তোলন করেন 30 থেকে 40-50 টাকা করে, সেটি নিয়ে মূলত তিনি নিউজ করতে এসেছেন এবং এই নারীকে ওই বাদশা মিয়া আহত করেছে এবং আহত করার কারণে ফলশ্রুতিতে যে 4-5জন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে কোপালেন, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে। যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখন তারা ওই অবস্থাতে ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। ভিডিও ফুটেজটি ভাইরাল হলো এবং দেশব্যাপী যে ভিডিও ফুটেজটি দেখা যায় সেখানেও স্পষ্ট দেখা যায় যে তাকে ইট দিয়ে থেতলে তাকে হত্যা করার চেষ্টা করে 15 থেকে 20 জন তাকে হত্যা করার চেষ্টা করে। মানে নেপথ্যে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এই নেপথ্যের ঘটনাটি হলো চাঁদাবাজি। অর্থাৎ এখানকার দীর্ঘদিন ধরে একেবারে বলা যায় যে গাজীপুরের যে রেল লাইনে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে এবং ওখানে যে সিএনজি অটোরিকশাগুলো থাকে, সেই সিএনজি অটোরিকশাগুলো থেকে মূলত চাঁদা আদায়ের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে মূলত এই ঘটনাটি ঘটেছে। যেহেতু এরপরে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ কাজ করছে। যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে মূলত তাকে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যায় এবং এরপরে তাকে ইট দিয়ে থেতলে তাকে হত্যা করার চেষ্টা করা হয় এবং এই মর্মে মূলত থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা যতটুকু মামলা এজাহার থেকে জানতে পেরেছি।